বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে আমাদের এই যে স্বেচ্ছাসেবী যে টিম গুইমারা রেড কিচেন ইউনিট এবং সিন্ধুকছড়ি টিম আরো জালিয়াপাড়ার অনেক ভাই ব্রাদার আছে। আসলে আমাদের এই সিন্ধুকছড়ির যে অসহায় ভাইটি এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। আমাদের ইয়েটা হয় এই যে মোহাম্মদ আরিফুল ইসলাম, ও হচ্ছে আপনার এমন একটা অসহায় ছেলে, মেধাবী, প্রত্যেকটা বিষয় গতবার পরীক্ষা দিয়ে সবগুলো বিষয় ছিল A+, GPA 5 ছিল। তো আমরা ওর উদ্দেশ্যে, যেহেতু মা বাবা নাই, সে উদ্দেশ্যে কালেকশন ছিল। তো আমি প্রথমে সিন্ধুকছড়ি থেকে আমাদের মেহেদি ভাইয়ের মাধ্যমে উদ্যোগটা নিই, তারপরে এটাকে আস্তে করে সরিয়ে দিই আমাদের উপজেলাতে। তো আমাদের উপজেলার ভাই ব্রাদার রেড কিচেন টিমের আছে অনেক ভাই ব্রাদার যারা সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা এর আগে 1,14,000 টাকা কালেকশন করছিলাম। তো তারপরে আমরা আজকে একটা উদ্যোগ নিই যে গুইমারাতে আমাদের একটা বড় কালেকশন করবো। তো সেখানে আমাদের গুইমারা রেড কিচেনের ভাই ব্রাদার এবং আমাদের সিন্ধুকছড়ি টিমের সবাই মিলে 23,050 টাকা একটা কালেকশন হয়েছে। তো আপনারা যারা শ্রম এবং টাকা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর সবচাইতে বড় কথা, এখানে এই স্বেচ্ছাসেবী টিম নিয়ে বসছে এই কারণে যে আপনারা যারা এই যে এখানে যারা দেখতেছেন সবাই অনেক কর্মজীবী, একটা ছেলেও বেকার নেই, সবাই যার স্থান থেকে কর্ম করে। অনেক মানুষ আছে যারা আমরা চেষ্টায় কাজ করি। এই যে আমি দেখতেছেন এখানে যারা দেখতেছেন, কেউ সিএনজি চালায়, যার পেশা, কেউ ব্যবসা করে, ছোটখাটো কাজ দিয়ে সবাই ব্যস্ত থাকে। তো আপনাদের কাছে যখন যাই, দাঁড়ে যাই, তখন অনেকেই কি বলে, ভাই আমার অনেকের সাথে হয়েছে, আমাদের ভাই বোনেরা যারা বক্স নিয়ে দাঁড়ে যায়, চেহারাগুলো দেখেন, এগুলো সবগুলো কি পরিমাণ পরিশ্রম করছে আজকে সারাদিনে। যখন আপনাদের দাঁড়ে যায়, অনেকে বলে আমার মাফ করেন। কি রে ভাই, আমরা কি প্রতিদিন আপনাদের কাছে কালেকশনে আসি? আমরা হয়তো বছরে বা কখনো কোনো ভাই বিপদে পড়ে, যখন বিপদে পড়ে যায় তখন আপনাদের কাছে আসি। তো আপনাদের উদ্দেশ্য যখন যাওয়া, এই যে ভাইগুলা যখন সবাই যার যার অবস্থান থেকে সবাই কর্মজীবী। এখানে যারা আজকে আমরা টানা 7 দিন পরিশ্রম করার পরে 1.5 লাখ টাকার একটা কালেকশন মিলাবো, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা আগেছি। তো কার জন্য? এটা আমাদের রক্তের ভাই না, এ আমাদের রক্তের কেউ না। এ কি মানবিক কাজে সুদের জন্য কাজ করা? না মা আছে না বাবা আছে। আপনারা দাঁড়ে গেলে কেন অন্তত লাঞ্ছনা না করে বলতে পারেন, ভাই টাকা আমাদের কাছে এখন নাই, পরে আসিও, সুন্দর করে বললে। কিন্তু আপনারা যখন আমার দাঁড়ে যাই, তখন আপনারা বলেন, ভাই আপনারা কি বলেন, ভাই মেহেদি ভাই আপনার সাথে মাঠের এখানে কি হয়েছে? যখন দাঁড়াতে গেছে তখন কি বলছে? মাফ করেন ভাই, একটু চেহারাগুলোর দিকে তাকিয়ে বলবেন না, আমরা মানুষের জন্য কাজ করতেছি, এমন কিছু আচরণ করিয়েন না যেন এরা স্বেচ্ছাশ্রম থেকে পিছায় পড়ে। এইসব তরুণ, এই যে উদীয়মান তরুণ যে ছেলেগুলা, এরা ভবিষ্যতে আমাদের গুইমারা ইউনিট না, পুরো বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্ভোগে এরা সবসময় কাজ করবে। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, অনুরোধ, অন্তত গুইমারা উপজেলার না, পুরো খাগড়াছড়ি জেলার বদনাম করেন না, এমন কোনো কাজ করেন না। এরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠনের লোক, সবাই স্বেচ্ছাসেবনের সাথে জড়িত। আপনার যে কোনো বিপদে, যে কোনো কাজেই এদেরকে ফোন দিবেন, ইনশাল্লাহ সবাই রাত 12টা কেন, রাতের 1টা কেন, আপনি যে কোনো টাইম ফোন দিবেন, এরা শ্রম দিতে সবাই চলে আসবে। তো সকলের জন্য দোয়া করবেন, আর লাঞ্ছনা নয়, সবাইকে সুন্দর ব্যবহার করবেন, না দিতে পারলে সবাইকে দোয়া করবেন, তবু লাঞ্ছনা না করে সবার সাথে ভালো ব্যবহার করবেন। তো ভালো থাকবেন। আর আজকে আমাদের সাথে ছিল আমাদের গুইমারা উপজেলার বড় ভাই সালমান ভাই, পারভেজ ভাই সর্বোচ্চ সহযোগিতা করছে। তো তাদের জন্য দোয়া করবেন, আর এই ভাইদের জন্য দোয়া করবেন, সব মিলিয়ে সবার জন্য দোয়া করবেন। আর এই ছেলে, এই আরিফুর রহমান যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, ওর জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হয়তো জানি মানুষের ভিতরে অনেক ভুল ভ্রান্তি থাকতেই পারে। আসলে আমরা যারা স্বেচ্ছাসেবী মানুষের জন্য কাজ করি, এরা আসলে যখন দাঁড়ে ঘুরে, তখন অনেক মানুষই বলে, নানা রকম কথা বলে। তো আমরা এগুলো কানে নিই না। তো তার বেশিও যখন বারবার একের অধিক যখন বলা হয় যে দেখেন, আমরা যখন অসহায়ের জন্য কাজ করি, আপনার কাছে যাই, আপনি তো আমাদেরকে লাখ টাকা দিবেন না, আপনার আংশিক কিছু টাকা থেকে আমাদেরকে 10-20 টাকা দান করবেন। তো সেক্ষেত্রে আপনি যখন আমাদেরকে মনে হয় বলেন যে আমাকে মাফ করেন, তখন সেক্ষেত্রে আসলে খুবই লজ্জা লাগে। দেখেন, আমরা এখানে যে ছেলেগুলো কাজ করি স্বেচ্ছাশ্রম দিয়ে, তারা আসলে একটা ভালো ঘরের ফ্যামিলি, মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি। কেউ নিম্নবিত্ত হলেও তারা অন্তত কখনো কারো কাছে হাত পেতে চেয়ে খায় না। হ্যাঁ, সবাই কর্মজীবী। এখানে যেসব ছেলেগুলো দেখতেছেন সবাই কর্মজীবী। তো এরা কার জন্য কাজ করে বলে? মানুষের জন্য কাজ করে। এই যে একটা ছেলে অসহায় হয়েছে, আজকে ওই ছেলেটা অসহায় হয়েছে, কালকে হয়তো আপনার ভাই, আপনার বাবা, আপনার বোন অসহায় হতে পারে, তখন হয়তো এই ছেলেগুলোকেই দরকার হতে পারে। তো সেক্ষেত্রে কী করণীয়? আপনাদের কাছে গেলে আপনারা হয়তো না পারলে দোয়া করবেন যে ভাই তোমাদের জন্য দোয়া করি, আমার কাছে নাই, পরে আসিও, সে সুন্দর একটা বুঝ দিয়ে দিবেন। তা না করে যখন আপনারা বলেন যে ভাই মাফ করেন, কী রে ভাই, আমরা কি বলবো, এই পেশাকে কখনো ছোট করে দেখতে নেই কোনো পেশাকে। আমরা কি অন্তত ফকির না যে আমাদেরকে ভিক্ষুক না, আমরা ভিক্ষা করতে আসি না, এই যে আপনি বলবেন যে মাফ করেন।
তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলা যে যারা স্বেচ্ছাসেবী বা আপনাদের দ্বারে দ্বারে ঘুরে মানুষের জন্য, অন্তত তাদেরকে আর কিছু পারেন না পারেন মন থেকে একটু ভালো ব্যবহার করিন এবং মন থেকে দোয়া করিন। তাহলে দেখবেন দেশের জন্য এরা অনেক কাজ করবে, মানুষের জন্য কাজ করবে এবং আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে। সো ভালো থাকবেন সবাই, আমার কথাগুলো কেউ মনে কষ্ট নেবেন না এবং যদি ভুল ত্রুটি বলে থাকে আমাকে মাফ করে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।